হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে দেখতে থাকো। দেখতেছি এই পাশ থেকে দেখা যায় পুঁই শাক গাছগুলোতে, এখন পুঁই শাক গাছগুলোতে একটু গোবর দিতে হবে। যে ওই যে গোবর দিচ্ছে, একটু দূরে দূরে গোবরটা দিও। আর রাতে বেলাতে জল দিবাই। ওই যে ওনার বোনের বাড়ি থেকে নিয়ে আসছিল, তারপর আমার বললো, বলে কি সুমিত গোবর দেবো? আমি বলছি আমার বাবা না গোবর দিতে বলছে কুই পাতা গাছগুলোতে, তাহলে পারবো তাড়াতাড়ি। লেবু গাছগুলো, লেবু গাছে না লেবু এখন বেশি পাতা দেখা যায়। সামনের বার ধরবে সবাই করে। এবারও লেবুর ফুল অনেক আসছিল, কিন্তু আরে বলতো কি বেশি পাতা না, এই জন্য লেবু দেখা যায় না। না লেবু দূরে দূরে লেবু গাছে লেবু হয়েছে, ভিতরে ভিতরে দেখা যায়। একটু আগে তো মাত্র কতগুলো লেবু দেখলাম, এখন তো দেখি না চোখে। এইখানে একটা লেবু, গাছে লেবু হয়েছে কিন্তু পাতার অনেক ভিতরে ভিতরে দেখা যাচ্ছে। বড় লেবু যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন সব ছোট ছোট লেবুগুলো। এই লেবুগুলো বড় হলে তারপরে খাওয়া যাবে। বৃষ্টি হলে লেবুগুলো গাছটা সুন্দর হইতো, এই বৃষ্টির জন্য গাছগুলো ভালো হচ্ছে না। লাগবে না গোবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দাও। এই এতগুলো গোবর দিয়ে দেবো? যত গোবর অন্যটাই দিব না। যাও। লেবু দেখো কত, দেখো কত ছোট আম গাছে বোল হয়েছে। গাছটা অনেক ছোট, কি সুন্দর বোল হয়েছে। আমও ওই যে আমের গুটিও আসছে। সকালে আমি রান্না বসিয়ে দিচ্ছি, এখন গ্যাস ধরিয়েই ভাত বসাবো। সকালবেলা ঘুম থেকে উঠলে এই খাবারটা, ভাত তো বসাতেই হবে। সকালে চা সবাই খেয়ে নিয়েছিলাম, তাই এটা অবশ্য সকালবেলা চা বিস্কুট আর মুড়ি কলা সবাই খেয়ে নিয়েছিলাম। এটা হলো সকালে, মেন হলো দুপুরের জন্য রান্না হচ্ছে। দুপুরে রান্না ভাত বসালাম, আর ভাত বসিয়েছি। ওই পাশে আমি হলো কিছু একটা ভাজা বসাবো। জলটা গরম হবে, তারপরে তো জলটা দেবো। কিছু তার ভাতটা বসাচ্ছিলাম এখন। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে পড়ে কী রান্নাটা করব, আজকে কি মেনুটা। ঘরে যতই সবজি থাকুক না কেন, তাও মনে হয় কি সকালে কি রান্না করব, একটাই টেনশন থাকে। তাই আজকে আমি ভাবলাম, ফ্রিজের ভিতরে একটা ছোট্ট মিষ্টি কুমড়ো পড়েছিল, আর কিছু উচ্ছে ছিল, আর আলু, ওই মিক্সড করে একটা ভাজি বসাই দিলাম। কারণ এটা হলো ভাজাটা করলে কী হয়, ভাত দিয়ে খেতে খুব ভালোই লাগে খেতে, একদম খারাপ লাগে না, খুব ভালো লাগে। সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম আমরা, ওই বাসনগুলো হলো জলটা ঝরানোর পর আমি হলো একদম বাসনের জায়গাতে আমি রেখে দিলাম, কারণ অনেকগুলো বাসন ছিল মানে সকালকার খাওয়া দাওয়া করেছিলাম, যে ওই বাসনগুলো সব জায়গা মতো সেট করে রেখে দিলাম। তাহলে কী হলো, আমার কিচেনের জায়গাটা একটু হালকা পরিষ্কার হয়ে গেলো তার জন্য। এই আবার হলো উচ্ছে আলুটা নাড়াচাড়া করছি, আর এদিকে আমি হলো পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, আর বিটগুলো চোকলাটা ছেড়ে, খোসা ছেড়ে আমি হলো বিটটাকে হলো ঘষে গেটাতে গ্রেট করে নিচ্ছি। কারণ এটা হলো একটু কালো জিরা হালকা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে আর বিটগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, একদম যেন জল যেন শুকিয়ে যায়, অমন করে রেসিপিটা করবো। দারুণ লাগে খেতে।
তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। কিন্তু বিট খুবই ভালো, এটা বিটটা খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে খেতে, প্রচুর টেস্ট আর খুব হেলদি। বিট একটা রেসিপি, বিটের এই রেসিপিটা খুব হেলদি টেস্টি, সব দিক থেকে গুণী। আর এখন আমি যাচ্ছি দুধের এই জগটা নিয়ে, দুধের এটা নিয়ে হলো যাব। এই বাবা পেঁপে নিয়ে আসছিলো, তাই পেঁপেটা তোমাদের দেখাচ্ছিলাম, দুটো পেঁপে নিয়েছে, পেঁপেটা এখনও পাকেনি। এই এখন আমি যাচ্ছি দুধের এটা দিয়ে আসতে দোকানে, কারণ দুধ দিতে এখন আসে না, অবশ্য সন্ধ্যাতে আসে, তাই আমি হলো দুধের ওটা দিয়ে আসতে যাবো। তা আবার ঠাকুরঘরের সামনে একটু দাঁড়ালাম, বাইরে খুব রৌদ্র আর গরম, আর খুবই গরম হচ্ছে। মেয়ে বলছে মা তো আমি একটু ক্যামেরাটা দেখি ধরি, তা ও বলছে এটা করলাম ভিডিওটা হলো আপলোড করে দিব, আমি ওকে বলতেছিলাম, ও বললো কি এটা করে দিও। তা কতক্ষণ যে রান্না হবে ভালো লাগে না, রান্না করতে আমি খুব ভালোবাসি, কিন্তু এই গরমের মধ্যে আমার রান্না করতে খুব ভালো লাগে না। কিছুদিন থেকে ছোট মেয়ে দেখি শরবত বানিয়ে সবাইকেই খাওয়াচ্ছে, গুড়ের শরবত, হালকা লেবু, লবণ, চিনি, না চিনি তো দেয় না, ওইটা গুড়ই দেয়, শুধু গুড়, লবণ আর লেবু দিয়ে সবাইকে শরবত বানিয়ে খাওয়াচ্ছে। মেয়ে এই ভিডিওটা নিজে করেছে, ও ভাবে নিজে আমি ক্লিপটা আমি দিয়ে দিব, ও যখন আমি ভিডিওটা পোস্ট করব ও তখন দেখতে পারবো ওর বাবার মোবাইলে। আমি ভিডিওটা ও এটা বানিয়েছিল এমনি, পরে হয়তো ভাবছিল ডিলিট করে দেবে, আমি মোবাইলটা আমার বকা টকা দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক আমি এই ক্লিপটা দিয়ে দিয়েছি। মেয়ে আমাদের শরবত বানিয়ে খাওয়াচ্ছে আজকে কি ও প্রতিদিনই বাড়লে ও নিজের জন্য যেমন শরবত বানায়, সবার জন্যই শরবত বানায়। ওই যে গ্লাস মেপে 4টা গ্লাস নিয়েছি, ছোট্ট ছোট্ট চায়ের গ্লাসগুলো যে হয় স্টিলের, ওই চায়ের গ্লাস দিয়ে 4 জনের জন্যই দিয়েছে। আর ছোট্ট ছোট্ট হাতে কুটু কুটু করে লবণগুলো দিচ্ছে একটু পরপর। ওরে বাবা লবণ দিচ্ছে, আবার লবণও দেখছে, ওরে বাবা রে, লবণ মিষ্টি সব ঠিক আছে নাকি আবার দেখছে, দেখো আবার হালকা লবণ দিল, ভালোই লাগছে দেখতে। এগুলো অনেকে ভাববা গেলে কেন আমি দিচ্ছি এগুলো, জানো বড় যখন ও হবে না তখন আমাদের কাছে এটা একটা মেমোরি থাকবে, এটা স্মৃতি। আমার মেয়ে আমাদের এইটুকু বয়সে শরবত বানিয়ে খাওয়াইছে, ও যখন দেখবো ও খুব ভালো লাগবে, ও যখন বড় হয়ে যাবে বলবে আমি শরবত দেখো বানিয়ে খাওয়াইছি তোমাদের। এটা একটা বড় একটা মেমোরি বাচ্চাদের, আমি অনেক কিছু মেমোরি করে রাখতে চাই। আর এটা আমি জানি চ্যানেলটা আমার যত বছর থাকবে অত বছরই থেকে যাবে। আর আমি তার জন্য হলো আমি এগুলো ছোটো ছোটো ক্লিপগুলো আমি রেখে দিয়েছি, খুব ভালো লাগে আমার। এই যেখানে দেখো আলু পটলের তরকারিটা হয়ে গিয়েছে, তাই নামিয়ে নিচ্ছি। আলু পটলের সবজি হয়ে গিয়েছে, এটা হলো অবশ্য রাতের জন্য বানানো হয়েছে, কারণ রাতের বেলা আবার হলো আলু পটলের তরকারি রুটি খাবো, আর তুমি মেয়ে রুটি খাওয়া নাও, আর ঘুমও পেয়ে গেছে। আমি এখন রাত 11টা বাজে আমি এডিটিং করছি ভিডিওটা, কারণ আজকের ভিডিও আজকেই পোস্ট করার ইচ্ছে আছে, তার জন্যই আগে ভিডিওটা এডিট করছি।
আর দেখো শরবতটা বানানো হয়ে মেয়ে বানিয়েছে, মেয়ে আর নিতে পারছে না, ওর হাত কাঁপছে, মানে জল এদিকে পড়ছে ওইদিকে পড়ছে। আমি বলকে দিয়ে আমাকে দিলাম। ওর বাবাকে দেখো, ওর বাবার রিয়াকশন দেখো কি বলে খেয়ে মেয়ের হাতে শরবত। আমি রান্না করছি না হাইটে, মোটামুটি লম্বা শরবত ও রান্না করছে, বুঝলা? করছি না। ঠিক আছে, আমি খাবো না। আমি খাইনি আর নাই বা গ্লাস ধরে ধরে করছি, এত করলে এত না। গ্লাস ধরে ধরে করতে বলে। কেমন খালি স্বস্তিকা শরবতটা ভালো হয়েছে না? তো আমরা খেতে বসে গেছি, এই যে আমরা নিয়ে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, তো আমরা নিয়ে নিয়েছি, কোনো কী নিয়েছি দেখা তোরটা। আমার এই যে খাবার, আমি এই যে ভাত, এটা হচ্ছে দুই মেয়েকে এখন দুপুরে ডালি, খাবার এটা দিয়েছি আমি, ভাত, ওরা দুপুরে খাওয়া দাওয়া করছে। আবার বড় মেয়ে সব কিছু খায় না, ছোটো মেয়ে সবজি বলতে গেলে সব রকম সবজি খায়, বড় মেয়ের একটু সবজি নিয়ে নকশা আছে, এই সবজি খাবো না ওই সবজি খাবো না, খুবই নকশা করে। যাক, বাচ্চা মানুষ ওরকম করবেই। তা আমি যদি ওদের খাইয়ে দিই সব রকম সবজি খাবে আমার। আর ছোটো মেয়ে এই ভিডিওটা ক্লিপ করছে, এটা হলো স্নান টান সেরে নিয়েছিলাম, তখন দোকানে বসেছিলাম, ওই তখনকার ভিডিও। তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ভিডিওটা প্রতিদিন তো বলি সাবস্ক্রাইব করো, কিন্তু সাবস্ক্রাইব তো হয়ই না। যাই হোক, তোমরা যদি পারো তো একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও চ্যানেলটাতে। বাই বাই।